আপনারা জানেন ডাকসু নির্বাচন ফলাফল ঘোষণার পরে পরের দিন ইউনিভার্সিটি ক্লাস অফ ছিল, এরপরে তো শুক্রবার গেল, শনিবার গেল, আজকে প্রথম ওয়ার্কিং ডে। তো আজকেই আমরা প্রথম দিনেই আমাদের গঠনতান্ত্রিক নিয়ম অনুযায়ী পারস্পরিক পরিচিতি সভা এবং হচ্ছে কার্যক্রম সূচনার যে জায়গা সেটা আমরা শুরু করেছি। এখানে আমাদের ডাকসুর যিনি সভাপতি, বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য তিনি উপস্থিত ছিলেন এবং ডাকসুর যিনি কোষাধ্যক্ষ যিনি ট্রেজারার তিনি ওনার পরিবর্তে ভারপ্রাপ্ত একজন হয়েছেন আজকে। আমাদের যেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে আমি সংক্ষেপে ব্রিফ করছি। আজকের সবাই আমরা পারস্পরিক পরিচিত হয়েছি, যারা নির্বাচিত হয়েছে তারা, এবং আমরা আলোচনা করেছি, সিদ্ধান্ত নিয়েছি আজকে থেকে আমরা শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে যে মতেরই থাকি না কেন, যে দলের যে মতের যে চিন্তার প্রশ্ন থাকুক না কেন, আমরা সবকিছু পেছনে রেখে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে শিক্ষার্থীদের ভয়েসগুলো রিলিজ করতে চাই, শিক্ষার্থীর জন্য কাজ করতে চাই, সবার প্রতিনিধি হয়ে সবারই থাকতে হবে। সেই জায়গাটাতে আমরা একমত হয়েছি। আমরা একই সাথে সিদ্ধান্ত নিয়েছি আমরা শর্ট টাইমের মধ্যে এক্সিকিউটিভ প্ল্যানগুলো গ্রহণ করবো। প্রত্যেকটা বিভাগ এবং যারা নির্বাচন করতে তাদের 12 মাসে কি কাজ হতে পারে, কোন উইকে কি কাজ হতে পারে, প্ল্যানটা আমরা শর্ট টাইমের মধ্যে করে আমরা হচ্ছে কাজে নেমে পড়বো ইনশাল্লাহ। তারপরে নির্বাচিত প্রতিনিধির পক্ষ থেকে সিনেটে 5 জন সদস্য পাঠানোর ব্যাপারে আমরা আলাপ করেছি এবং আমাদের যে সিদ্ধান্ত হয়েছে সেটি গেজেট আকারে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। নামগুলো গেজেট আকারে দিতে চাই। আমাদের যেসব ব্যাপারে ঐক্যমত হয়েছে যে 5 জনের পর সেগুলো গেজেট আকারে আপনাদের সামনে উপস্থাপন করব। তারপরে ট্রেজারার সংক্রান্ত বিষয় নিয়ে, যেহেতু আগে ডাকসু ছিল 2019 সালের না, ডাকসু নিয়মিত হয়নি, সেখানে আমাদের ডাকসু ট্রেজারার কে হবে সে ব্যাপারে আমরা সিদ্ধান্ত গ্রহণ করে সেটাও গেজেট আকারে আপনার সামনে উপস্থাপন করা হয়েছে, নিয়ে আলোচনা হয়েছে। তারপরে হচ্ছে আমাদের সামগ্রিক শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করতে গিয়ে আমাদের কি কি বিষয়ে আমরা কিভাবে মাথায় রাখবো কিছু মূল্যনীতি এই হচ্ছে টোটাল আজকে সবার মূল জায়গায়। শুরুতে বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি এবং ডাক্তার যিনি উপাচার্য ডাক্তার যিনি সভাপতি বিশ্ববিদ্যালয়ের ভিসি, তিনি আমাদেরকে ফুল দিয়ে ওয়েলকাম করেছেন এবং সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। আমাদের পক্ষ থেকেও আমরা অনেক ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছি এবং ওয়েলকাম করেছি শুরুতে। এবং সর্বশেষ ডিটির বক্তব্য এবং কোষাধ্যক্ষের যিনি ভারপ্রাপ্ত হিসেবে প্রতিনিধি ছিলেন ওনার বক্তব্য এবং একই সাথে ডাকসুর যিনি সভাপতি ইউনিভার্সিটি ভিত্তিক ওনার বক্তব্যের মধ্যে দিয়ে আমাদের সবার নিচ্ছে সেটা হচ্ছে এটি ছিল আজকের প্রথম কার্যনির্বাহী সভার সামগ্রিক বিবরণ। আমি কথা নিয়ে আসার জন্য অনুরোধ করবো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের মোহাম্মদ আবু সিদ্দিক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সাংবাদিক বৃন্দকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের প্রথম কার্যনির্বাহী মিটিং এর মাধ্যমে আমাদের ডাকসুর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হচ্ছে। আমরা যারা নির্বাচিত হয়েছি আমরা বারবার বলছি আমরা নেতা না, আমরা সবাই প্রতিনিধি। শিক্ষার্থীদের কাজ হচ্ছে আমাদেরকে প্রশ্ন করা, আর আমাদের কাজ হচ্ছে আমরা যে কমিটমেন্ট গুলো দিয়েছি সেগুলো বাস্তবায়ন করা। আমরা এখানে যারা আছি আমরা কমিটমেন্ট দিচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 40,000 শিক্ষার্থী, তাদের ব্যক্তিগত সমস্যা, পারিবারিক সমস্যা, তাদের একাডেমিক সমস্যা, ক্যাম্পাসের বাইরে যে কোনো সমস্যা, ক্যাম্পাসে তার একজন আপন বড় ভাই থাকলে অথবা তার ছোট ভাই থাকলে, বোন থাকলে, যেভাবে সে শেয়ার করে তারা যেন আমাদের সাথে শেয়ার করে এবং আমরা প্রত্যেকটা প্রবলেম আমরা ফেস করতে চাই। একই সাথে আমরা নির্বাচন হওয়ার পর থেকে আমাদের যারা সহযোদ্ধারা ছিল আমরা সবার কাছে যাওয়ার চেষ্টা করেছি, তাদের কথাগুলো শোনার চেষ্টা করেছি। এখানে আমরা কেউ জয় অথবা পরাজয় হয়নি, হার জিতে কিছু নেই, আমরা সবাই জিতে গেছি। ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাই প্রজন্ম বিজয়ী হয়েছে, ডাকসু নির্বাচনের মাধ্যমে শহীদের আকাঙ্ক্ষা বিজয় হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের 40,000 শিক্ষার্থীরা বিজয়ী হয়েছে। তো আমাদের যারা সহযোদ্ধারা আছে তাদের যে ইস্তেহার, তাদের যে প্রত্যাশা, সে প্রত্যাশায় আমরা বাস্তবায়ন করবো। তারা প্রত্যেকে একজন আমাদের উপদেষ্টা হিসাবে কাজ করবে। আমরা একই সাথে ডাকসুর সাবেক যারা প্রতিনিধি ছিল আমরা তাদের সাথে সাক্ষাৎ করছি, তাদের থেকে পরামর্শ নিচ্ছি। একই সাথে আমরা বিভিন্ন হলে যাচ্ছি, শিক্ষার্থীদের তাদের প্রত্যাশা, তাদের আকাঙ্ক্ষাগুলো শোনার চেষ্টা করছি। আমরা নির্বাচনের আগে যেভাবে ডোর টু ডোর গিয়েছিলাম আমরা এখনো প্রতি শিক্ষার্থীদের ডোর টু ডোর যাওয়ার চেষ্টা করবো, তাদের কথাগুলো শোনার চেষ্টা করবো। আর আমাদের সম্পাদক যারাই আছেন তারা ইতিমধ্যে এক্সিকিউটিভ প্ল্যান নিয়েছেন, বিস্তারিত পরিকল্পনাগুলো আমরা খুব দ্রুতই আপনাদেরকে জানিয়ে দিব। আমরা এই মাসে কি কাজ করছি সেই পূর্ণাঙ্গ পরিকল্পনা আমরা আপনাদের সামনে হাজির করব। তো সব মিলিয়ে আমরা সবার কাছে দোয়া চাই, সারা দেশের মানুষের কাছে দোয়া চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে দোয়া চাই। আমরা আশা করছি আমরা যে কমিটমেন্ট গুলো দিয়েছি প্রত্যেকটা কমিটমেন্টে আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ এবং এর মাধ্যমে জুলাইয়ের শহীদের
বাস্তবায়ন হবে, আমাদের শিক্ষার্থীদের যে প্রত্যাশা সেটা বাস্তবায়ন হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, সাথীদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সিনিয়র সদস্য কারা আমরা প্রতিনিধি যে পাঁচজনকে পাঠাবো সে ব্যাপারে প্রথম প্ল্যান ছিল গেজেটে আপনাদেরকে জানাবো। তবে আমাদের সহকর্মীরা পরামর্শ দিয়েছেন যে সাংবাদিক বন্ধুগণ আছেন এখানে টোটাল ক্লারিফিকেশনটা বলে ফেললে সবার জন্য ক্লিয়ার সুন্দর হয়, কিন্তু ক্লিয়ার পুরো এমন সেটি বলে ফেলা আমাদের মিটিং আলাপ হয়েছে। প্রথমত সিনেটে যে পাঁচজন প্রতিনিধি পাঠাবো সেক্ষেত্রে আগের এক্সপিরিয়েন্স গুলো জানা, এর আগে রাষ্ট্রপতি কিভাবে হয়েছে বিগত দিনে আমরা আগের যারা বিভিন্ন সময় নির্বাচিত তাদের সাথে আলাপ করেছি। তো সবার আলাপ শুনে যেটা মনে হয়েছে বিশ্ববিদ্যালয়ে যখন একজন শিক্ষার্থী থাকেন তিনি কোন মতের, কোন রাজনৈতিক দলের, কোন চিন্তার, এটা কখনোই ফ্যাক্টর না। ফ্যাক্টর হলো বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত গ্রহণে সাধারণত নারী পুরুষ একটা ফ্যাক্টর হয়ে কাজ করে। ধরেন যে ছাত্রীদের হলের এক ধরনের কিছু নীতিমালা ফেস করতে হয়, ছাত্র হলে এক ধরনের কিছু, বা ছাত্রীদের কমন রুম এই কেন্দ্রিক কিছু বিষয় থাকে, ছেলেদের আলাদা কিছু বিষয় থাকে। এখানে এই ছাত্র বা ছাত্রী এটা একটা বড় ইস্যু। আর একটা ইস্যু হচ্ছে আবাসিক অনাবাসিক। অর্ধেকের মধ্যে শিক্ষার্থী যারা অনাবাসিক, যারা বাইরে থাকেন এবং হচ্ছে বাসে করে আসেন, এরা হল সংসদের ফেসিলিটিসটাও পায় না। এবং মানে বলা চলে শুধুমাত্র বাসে আসা যাওয়া করে দিতেই, আর হলে যারা আবাসিক থাকে তারা হলের একটা হল সংসদের ফেসিলিটি পায় কথা বলার। এই বিষয়ে আমরা বিবেচনায় রেখেছি। রেখে আবার যেহেতু 5 জনের একটা লিমিটেশন আছে, 5 জন সংখ্যক প্রতিনিধি আমরা পাঠাতে পারবো, সেখানে টপ 3 অটো থাকছেন বিপিজিএস, তাহলে আমার সিলেকশন করার 2 জন মাত্র অপশন। সেটা আমরা কিভাবে করতে পারি? তো সেখানে আমরা আলাপে যেটা আসছে বা একমত হয়েছে সেটি হচ্ছে, যেহেতু সেক্রেটারিয়েট বডি আছে অর্ধেক, বাকি অর্ধেক হলো জেনারেল মেম্বার, তাহলে আমরা জেনারেল মেম্বার থেকে একজন নিব, সেক্রেটারিয়েট বডি থেকে একজন নিব। এই বিষয়ে আলাপ করেছি এবং সিদ্ধান্ত হয়েছে জেনারেল মেম্বার, যেহেতু সবাই জেনারেল মেম্বার, এখানে কম্পিটিশন করা কঠিন, তো যিনি বেশি ভোট পেয়েছেন সবচেয়ে বেশি সর্বাধিক তাকে আমরা সিলেটে প্রতিনিধি হিসেবে পাঠাচ্ছি, তিনি হচ্ছে সালিমুল্লাহ তামান্না। আর হচ্ছে সেক্রেটারিয়েট বডিতে কাকে করা যায় সেক্ষেত্রে আলাপ হয়েছে, বাকি 4 জন যেহেতু ঠিক হয়ে গেছে, একজন এমন হওয়া দরকার যে একদম এককভাবে বা সবকিছুতে অনাবাসী শিক্ষার্থীদের প্রবলেমগুলোর জন্য তিনি দায়বদ্ধ। এই বিষয়গুলো দেখবেন, যেহেতু হল সংসদে অলরেডি হলের আবাসিক শিক্ষার্থীর জন্য দেখবেন, অনাবাসী শিক্ষার্থীরা এই বেশি প্রবলেম ফেস করে। আমরা সকল অনাবাসী শিক্ষার্থী বাস কমিটি তাদের সাথে বসে ওনাদের প্রত্যাশার জায়গা এটা ছিল যে সব জায়গায় তাদের প্রতিনিধি থাকবে। তো সেই বিবেচনায় এই বড় সংখ্যক শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করতে গিয়ে যিনি পরিবহন সম্পাদকে যিনি নির্বাচিত হয়েছেন তাকে আমরা নতুন আরেকজন যাতে তাদের প্রতিনিধিত্ব করতে পারে। মোট 5 জন হচ্ছে তিনি আসিফ আব্দুল্লাহ, এই মোট 5 জন সিনেটে থাকবেন। বিপিজিএস, এজিএস আর হচ্ছে পরিবহনে যিনি নির্বাচিত হয়েছেন আসিফ আব্দুল্লাহ, জেনারেল মেম্বারে যিনি সর্বোচ্চ ভোট পেয়েছেন সালিমুল্লাহ তামান্না। এই 5 জন হচ্ছে সিনেটে। আমি আশা করি সবাইকে ক্লিয়ার করতে পেরেছি। এর মধ্য দিয়ে আজকে আমাদের সংক্ষিপ্ত ব্রিফিং শেষ করছি। সবাইকে শুভেচ্ছা এবং সালাম।